ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 12 এবং 13 নম্বর শ্লোক দুটি শুনব। দিবি সূর্য সহস্রস্য ভবেৎ যুগ উপদুত্থিতা यदि भासदृशी सा स्याद्भासन्तस्य महात्मनः तत्रैकस्तं जगत्कृत्स्नं प्रविभक्तो मनैकधा अपश्यद्देवो देवस्य शरीरे पाण्डवस्तदा। অনুবাদ। যদি আকাশে সহস্র সহস্র সূর্য যুগপৎ উদিত হয়, তাহলে তার দীপ্তি সেই মহান বিশ্বরূপের প্রভার সমতুল্য হতে পারে। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থিত অবস্থায় দেখলেন। তাৎপর্য। শ্লোক 12তে বলা হয়েছে, ভগবানের বিশ্বরূপের প্রভা ছিল সহস্র সূর্যের সমান। সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, তখন যেরকম উজ্জ্বলতা দেখা দেবে, সেই রকম ছিল এই বিশ্বরূপের প্রভা। অর্জুন দেখছেন এবং সঞ্জয় বর্ণনা করছেন। সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউই যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় সেখানকার ঘটনাসমূহ দেখতে পাচ্ছিলেন। তাই তিনি সেই পরিস্থিতিকে বোঝানোর জন্য সাধ্য মতন তুলনা করে পরিস্থিতিকে কাল্পনিকভাবে সহস্র সহস্র সূর্যের সাথে তুলনা করছেন এবং তার মাধ্যমে আমরা তা শ্রবণ করছি। ধৃতরাষ্ট্র শ্রবণ করছিলেন, আমরাও শ্রবণের মাধ্যমে ভগবানের গুণবত্তা জানতে পারছি এবং তা জানার ফলে আমাদের ভগবানের সম্বন্ধে ধারণা বিশ্বাস আরও প্রগাঢ় হচ্ছে। গীতা তো অনেকেই পড়ছে, কিন্তু সবাই কি ভগবানকে জানতে পারছে? গীতা পড়ার পরেও সে জানে না যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। শ্রীল প্রভুপাদের এই ভগবদ্গীতা যথাযথ পড়লে তার ব্যাখ্যা সুন্দর করে বুঝতে পারবে এবং আমরা ভগবানকে সুন্দর উপলব্ধিও করতে পারব। পরের শ্লোকে তত্র কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তত্র মানে সেখানে। এর দ্বারা বোঝানো হয়েছে যে বিশ্বরূপ দর্শন করার সময় স্বয়ং অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয়েই রথের উপর উপবিষ্ট ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি। কারণ কি? কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্যদৃষ্টি দান করেছিলেন। আগের শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমি তোমাকে দিব্যদৃষ্টি দিচ্ছি, তোমার যেটা ইচ্ছা তুমি দেখতে পারো। অর্জুন তো শুধু বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ তার শুদ্ধ ভক্তকে বিশ্বরূপের সাথে সাথে আরও বললেন, তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি দেখতে পারো। যদি তোমার মনে ইচ্ছা হয় এই কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফল কি হবে তা যদি জানতে চাও, তবে তাও তুমি দেখতে পাবে স্বচক্ষে। অর্জুনের সাথে সাথে আমরাও দেখতে পাচ্ছি অর্জুন বিশ্বরূপে কি কি দর্শন করলেন। এটি আমাদের উপরেও কৃষ্ণের একটি বিশেষ কৃপা। ভগবান তার ভক্তদের প্রতি বিশেষ কৃপাশীল। কাজেই আমরা শ্রবণের মাধ্যমে অর্জুন যা যা দেখেছেন তা তা জানতে পারছি। শ্রীকৃষ্ণের অঙ্গে অর্জুন হাজার হাজার গ্রহলোক দর্শন করলেন। অর্জুন হয়তো গ্রহলোক দেখতে চেয়েছিলেন, তাই তিনি দর্শন করতে পারলেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহলোক সমন্বিত
অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। তাদের মধ্যে কোনোটি মাটি দিয়ে তৈরি, কোনোটি সোনা দিয়ে তৈরি, কোনোটি মণিমাণিক্য দিয়ে তৈরি, কোনোটি বিশাল, কোনোটি আবার তত বিশাল নয়। এইসব তার রথে বসে অর্জুন সমস্ত কিছুই দর্শন করলেন। কিন্তু অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে তখন যে কি হচ্ছিল তা কেউই বুঝতে পারেনি। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা অর্জুনের মনোভাব কেমন হলে বিশ্বরূপ দর্শন করে তার সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।